সো ব্যাংক রিলেটেড ডকুমেন্টস আপনার কি লাগবে? অ্যাজ ইউ ক্যান সি, আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, যেখানে আপনার ব্যাংক কনফার্ম করবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি আছে ফর দ্য ডিউরেশন অফ 4 মান্থস, 6 মান্থস অর ইভেন এ ইয়ার। আপনার ব্যাংক ইউজুয়ালি খুবই ইজিলি ইস্যু করে দিবে as long as you have a healthy history in your bank. Number 2, which is very critical, এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। Most embassies want to see at least 6 months of bank statement, এবং তারা কি কি দেখতে চায়? কনসিস্টেন্ট ব্যালেন্স, নট মানি দ্যাট জাস্ট শোড আপ ওভার দ্য নাইট। স্পন্সর যদি মান্থলি 1 লাখ টাকা আর্ন করে, তাহলে ডেফিনেটলি ওনার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি স্টে করছে ফর দ্য লাস্ট 4 months or 6 months or 10 months. They want to see those activities and a consistent balance. Then আরেকটা জিনিস ওরা চেক করে, সেটা হচ্ছে আপনার ব্যাংকে কি রেগুলার ট্রানজাকশন আছে কিনা, নাকি আপনি জাস্ট 30 লাখ টাকা ডিপোজিট করছেন পরে দিয়ে এটার কথা ভুলে গেছে। What this means is, ধরেন যদি আপনার এভরিডে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে ডেফিনেটলি এই অ্যাকাউন্টটা থেকে মোস্ট লাইকলি ইউ আর পেইং টু বাই শার্ট, আপনি গ্রোসারিজ করতে পে করতেছেন অথবা অন্যান্য খরচে পে করতেছেন, অর ইভেন ইউ আর সেন্ডিং মানি থ্রু দিস অ্যাকাউন্ট টু সামওয়ান এলস দ্যাট ইউ ও সাম মানি টু। সো এই যে একটা হিস্ট্রি ট্রানজাকশনস, এটাও অনেক বড় একটা রোল প্লে করে, কারণ এই ট্রানজাকশন গুলোর মাধ্যমে ওরা বুঝতে পারে যে এটা একটা অ্যালাইভ অ্যাকাউন্ট। ইটস নট লাইক এ সেটআপ দ্যাট ইউ ক্রিয়েটেড সামথিং জাস্ট ফর দ্য ভিসা।